মাধ্যমিক পর্যায়ের ২৮ ভাগ বই এখনো ছাপানোই হয়নি, আর ৫০ ভাগ বই এখনো উপজেলা পর্যায়ে পৌঁছায়নি। ফলে শিক্ষার্থীরা মার্চের আগে সব বই পাচ্ছে না। এদিকে এনসিটিবির গাফিলতিতে জালিয়াতি করে সক্ষমতার বেশি কাজ নেয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। সোহাগী প্রিন্টার্স নবম শ্রেণীর ১১,৯২,০০০ বই ছাপানোর কাজ পেয়েছে। দরপত্রে ৬টি ছাপানোর শিট মেশিন আছে দেখালেও বাস্তবে তাদের একটি শিট মেশিন আছে, আর গজ মেশিন আছে একটি। এমনকি প্রতিষ্ঠানটি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় ছাপাখানাও নেই। বাকি ৫টা মেশিনের ভিতরে আমার ৩টা মেশিনে ওই যে আরেকটা ইউনিট আছে। এটা আরেকটা মেশিন আমি চেঞ্জ করে গজ মেশিন সেটাই। এরকম কয়েকটি প্রতিষ্ঠানই সক্ষমতার চেয়ে বেশি কাজ নিয়েছে। এমনকি ভুয়া ছাপাখানার ঠিকানা দিয়েও নিয়েছে কাজ। দরপত্রের দায়িত্বে থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এসব প্রতিষ্ঠান কাজ পাওয়ার কোনো সুযোগ নেই বলছেন শিক্ষা গবেষকরা। এই দুর্নীতিটা এত পরিমাণ গভীরে গেছে, এখান থেকে বের হওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। আমি যেটা মনে করি যে মানে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এই মানুষগুলো যদি সৎ না হয় আপনি কোনো কিছুই ঠিকমতো করে করতে পারবেন না। মাধ্যমিকের ২১ কোটি পাঠ্য বই ছাপানো হচ্ছে। এর মধ্যে ৭২ ভাগ বই ছাপানোর কাজ শেষ হলেও উপজেলা পর্যায়ে পৌঁছেছে মাত্র ৫০ ভাগ বই। ফলে বছরের প্রথম দিন বই পাওয়ার কোনো সুযোগ নেই বলছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। প্রথমত হলো কাজ দেওয়ার ক্ষেত্রে সক্ষমতার বাইরে কাজ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানে অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হলো আপনার মাধ্যমিক স্তরে কাগজ অনেক বেশি লাগে প্রাইমারি চাইতে, কাগজের ছাপাও বেশি, বাধাইও বেশি। এদিকে এনসিটিবি বলছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে সব বই দেওয়ার চেষ্টা চলছে। যে কয়টা প্রেসের ক্ষেত্রে আমরা পার্থক্য পাবো, ইচ এন্ড এভরি ওয়ান, যদি 10টা হয় 10টাই, প্রত্যেক ব্যক্তির ব্যবস্থা হবে। দেশে শতাধিক কাগজ মিল থাকলেও এনসিটিবি মাত্র ৫টা মিল ছাড়া অনুমোদন দিচ্ছে না। কাগজের এই সিন্ডিকেট বাণিজ্যের কারণে মাধ্যমিকের বই ছাপাতে দেরি হওয়ার অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।